ওনার কাছে আমার যেটা প্রত্যাশা, ওনাকে ওনার বাংলাদেশের সারা ওয়ার্ল্ড জুড়ে, কেবল বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড জুড়ে ওনার একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এবং লিডারশিপ কোয়ালিটি আছে। ওনার এই লিডারশিপ কোয়ালিটি দিয়ে আমরা অবশ্যই আশা করতে পারি, ভালো প্রত্যাশাই করতে পারি যে সব কিছুই ইনশাল্লাহ সামনে ভালো হবে, সুন্দর হবে। ক্ষোভ আসলে এখন ক্ষোভ বিক্ষোভের সময় নয়। বিক্ষোভ যে এখন হচ্ছে দেশ গড়ার সময়। এখন যে ক্ষোভ থাকলেও সেটা মনের ভিতরে নিজের ক্ষোভ নিজের কাছে, নিজের কষ্ট নিজের কাছে। এখানে কোনো ক্ষোভ থাকতেই পারে, কিন্তু কাউকে, কেবল আমার ব্যাপারে নয়, আমি সবাইকেই বলবো যে ক্ষোভটা যেন প্রতিশোধে রূপান্তরিত না হয়। যে কীভাবে আমি বলবো যে আমি আসলে যে কোথায় থাকবো বা কোথায় দেখতে, আমি সাধারণ মানুষের মতোই থাকবো। অন্তত যেন আমি বুক ভরে শান্তি নিতে পারি, নিঃশ্বাস নিতে পারি। বাংলাদেশে যেন কোনো অনাচার না থাকে, অবিচার যেগুলো হয়েছে সেগুলো না থাকে। ইচ্ছা মতো মানুষকে ধরে ধরে চোখ বন্ধ করে আপনার নিয়ে যাওয়া হয়েছে, এই গেস্টাপো বাহিনীর মতো, নাজিদের মতো ইচ্ছাকৃতভাবে একেবারে অসুইচে যেভাবে ওই গ্যাস চেম্বার করা হয়েছিল, সেই গ্যাস চেম্বারের মতো আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল। এই সব জিনিসগুলো আর যেন দেখতে না হয়। বাংলাদেশে যেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, যেভাবে বাংলাদেশের প্রতিটা মানুষকে আজকে আপনি যদি জিজ্ঞেস করেন এক রিক্সাওয়ালার, সিএনজি ড্রাইভারদেরকে, তারা কেউ তাদের এলাকায় থাকতে পারে নাই। প্রত্যেকে আসলে ওই তার এলাকায় 10টা না হলে 9টা মামলা খেয়ে তারপরে ঢাকা শহরে এসছে। একের পর এক তাদের বিরুদ্ধে, যেরকম গরিব মানুষদেরকে যেভাবে শোষণ করা হয়েছে, প্রতিটা সেক্টরে যেভাবে শোষণ করা হয়েছে, সেগুলো যেন না থাকে, এটাই আমার প্রত্যাশা। আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি সাধারণ মানুষ হিসাবেই থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, বাচ্চাগুলোকে এই যে ভালোভাবে মানুষ করতে চাই। এই বাংলাদেশে যেন ওরা সুন্দর বৈষম্যহীন সমাজে বসবাস করতে পারে। আমরা আর কতদিন, আমাদের আর কোনো প্রত্যাশা নেই। আমাদের প্রত্যাশাটা হচ্ছে একটা সুখী সুন্দর বাংলাদেশ। আমি আশাবাদী কারণ উনি একটা বিষয় হচ্ছে যে দুই জায়গা থেকে উনি দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্যার, উনি দুই জায়গা থেকে দেখেছেন। একটা হচ্ছে যে উনি নিজে এই ব্যবস্থার ভিতরে ভিকটিম হয়েছেন এবং উনি বিচার বিভাগের এই বিষয়গুলো উনি আসলে একদম আগে যেভাবে দেখেছেন, আগে হয়তো বা তাত্ত্বিকভাবে দেখেছেন, তত্ত্বীয়ভাবে বুঝেছেন, এবার উনি একদম প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে বুঝেছেন। আমি অবশ্যই আশাবাদী বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে উনি আসলে সুন্দর নজর রাখবেন এবং বাংলাদেশের এই বিচার ব্যবস্থা, আমি যেটা বলেছি যে আপনার পরিবর্তন করার বিষয়, সেই পরিবর্তনটা সুন্দরভাবে উনি আসলে ওনার হাত ধরে, উনি হয়তোবা শেষ করে যেতে পারবেন না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের দায়িত্ব ওনার থাকবে। উনি তো খালি বিচার বিভাগ নিয়েই আর কনসার্ন থাকবেন না, আরও অনেকগুলো বিষয় ওনার কাছে থাকবে, অনেক রকমের জটিলতা হয়তোবা ওনাকে ফেস করতে হতে পারে। তার ভিতর থেকেও আমি আশাবাদী একজন সৎ এবং যোগ্য মানুষের হাতে পড়ছে বাংলাদেশ, এবং সেই হিসাবে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা বাংলাদেশের এই পরিবর্তন করেছেন, তারা এই পরিবর্তন যদি না হয় তাহলে আবারও বাংলাদেশের এই একই রকমের প্রবলেমে পড়বে, এটা একদম নিশ্চিতভাবেই বোঝা যায়। অতএব যারা এই পরিবর্তনগুলো চাচ্ছে, সেই ছাত্র জনতার যে দাবিগুলো আছে, এই ছাত্র জনতার দাবিগুলো পূরণে অন্তর্বর্তী আপনার বর্তমান যে সরকার আসছে, সামনে যেই সরকার, সেই সরকার অবশ্যই তাদের ব্যাপারে সুবিচার করবেন এবং নজর দিবেন যেন বাংলাদেশের এই যেই প্রবলেমগুলো ছিল, এই যে শোষণ বঞ্চনাগুলো ছিল, এই যে বৈষম্যগুলো ছিল, এই যে সন্ত্রাস হয়েছিল, এগুলোর বিচারও হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হবে।